অটোর জন্য এলপিজির গ্যাস নিতে হচ্ছে, তার প্রভাব কি পড়বে না? প্রভাব তো পড়তে শুরু করেইছে। বেশ কয়েকটি রুট সেখানে অটো ভাড়া বাড়িয়ে দেওয়া হলো, যেমন চিংড়িহাটা এসডিএফ। এই অটো রুটে আগে ভাড়া ছিল 15 টাকা চিংড়িহাটা থেকে এসডিএফ পর্যন্ত। আজ থেকে 3 টাকা করে বেড়ে চিংড়িহাটা থেকে এসডিএফ অটো ভাড়া 18 টাকা। 4 বছর ধরে ভাড়া বাড়ে না, প্লাস গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব ক্রাইসিস। তাই জন্য 3 টাকা বলতে আমাদের তো এক সাইড প্যাসেঞ্জার, আমরা তো ওদিক দিয়ে পুরো খালি গাড়ি আসতে হয় আমাদের। আগে 15 টাকা ছিল, এখন 18 টাকা। 3 টাকা সোমবার থেকে। গ্যাসের দাম বাড়ার জন্য নাকি? আগে কত ছিল ভাড়া? 15 টাকা, এখন 18 টাকা আছে। এটা তো ডেফিনেটলি প্রবলেম। এবার হয়তো গ্যাসের দাম বেড়েছে বলে হয়তো তার জন্য ভাড়া বাড়িছে। এখন অটো অনেক লেটে আসছে। আমরা যেখানে মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়ে আমরা পেতাম, এখন সেটা 15 মিনিট তো মিনিমাম লাগে। 15-20 মিনিট। এটা তো অনেকটা হয় না। দিনে 6 টাকা করে বেড়ে গেছে। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিছু করার নেই তো, যেতে হবে। বাস হলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, অটো হলে তাড়াতাড়ি যাওয়া যায়। গ্যাসের দাম বাড়ার জেরেই বাড়লো অটো রুটের ভাড়া। চিংড়িঘাটা মোড় থেকে এসডিএফ পর্যন্ত যে অটোর আগে ভাড়া ছিল 15 টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে 18 টাকা। যাত্রীদের অভিযোগ, গত সোমবার থেকেই এই 3 টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে এবং অটো চালকদের দাবি, যেভাবে গ্যাসের দাম বাড়ছে এই কারণেই তারা এরূপ সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে একদিকে যেমন গ্যাসের দাম বাড়ছে, অন্যদিকে বিভিন্ন রুটে এইভাবে ভাড়া যদি বাড়িয়ে দেওয়া হয় তাতে কিন্তু সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আবার ওদিকে গড়িয়া বারুইপুর সোনারপুর রুটে অটোয় উঠলেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। অন্তত 10 থেকে 20 টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, অভিযোগ করছেন নিত্যযাত্রীরা। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, পাম্পের অবস্থা খারাপ, 400-500 লাইন, 250 টাকা গ্যাসে চলে না, কিচ্ছু হবে না, সুতোও ভিজবে না। সিলেক্ট হয়নি ভাড়া বাড়ানো, যে হারে গ্যাসের দাম, একটু সহযোগিতা করলে ভালো হয়। 70-75 টাকা করে কিনতাম লিটার, সেই গ্যাস বর্তমানে ওই যারা আমাদের কাটা গ্যাস দিচ্ছে যে ডিলারশিপরা, লিটারে কেউ নিচ্ছে 130 টাকা, কেউ নিচ্ছে 120 টাকা, কেউ নিচ্ছে 100-150 টাকা। লিটারে গ্যাসের দাম বৃদ্ধির জন্য আমরা চেয়ে নিচ্ছি যে অন্তত 5 টাকা করে আমাদের ভাড়া এক্সট্রা দিই। প্যাসেঞ্জাররা কেউ ইচ্ছা করে দিচ্ছে, কেউ আবার আপত্তি করছে, কেউ আবার উঠছে না, যেটা হয় ভাড়া বেশি যেতে পারবো না, এরকম হচ্ছে। চেয়ে নিচ্ছি যে গাড়ির দাম বৃদ্ধির জন্য, কালকে মানে জুলপি 20 টাকা নিতাম, সেটা 25 টাকা চাইছি। গ্যাস পাচ্ছি না, তো 3টে থেকে লাইন দিচ্ছি, তাও সেখানে গ্যাস ভালোভাবে পাচ্ছি না। বাইরে থেকে পড়তাম, সেখানে গ্যাস 130 টাকা 40 টাকা করে নিচ্ছে, সেই জন্য আমাদের 5 টাকা 10 টাকা ভাড়া সব বাড়িয়েছে। আগে ছিল তোমার 30 টাকা ভাড়া, এখন সেটা হচ্ছে 40 টাকা ভাড়া, কেউ দিচ্ছে 35 টাকা ভাড়া, এরকমভাবে নিচ্ছে সব। আমরা আমাদের মতো বাড়ি বিভিন্নতে বাড়াইনি, সমস্যাতে পড়তে গ্যাস অর্ধেক গাড়ি বন্ধ আছে, 400-500 গাড়ি আমরা লাইন দিতে দাঁড়িয়ে আছে। গ্যাস পাচ্ছে না ঠিক, পাম্পে 200 টাকার বেশি গ্যাস দেয় না। সারাদিনে পাম্পের গ্যাস হলে আমাদের 700 টাকার গ্যাস লাগে। সমস্যা, গাড়ি বন্ধ করে দিয়ে আমার দাঁড়িয়ে যাচ্ছে। ভোট পার্ট লাইনে 78 টাকা করে নিয়েছে গ্যাস, কানে কানে বলে দিয়েছে এই ভদ্রলোক। সকালবেলা কত টাকা নিয়ে? হ্যাঁ 54 টাকা। তারপরে বেলা 12টায় 12:30 সময় এসছে, উনি আমার ওই পাত দিয়ে ক্যামেরা আছে দেখেন, এই গাড়ি গ্যাস নিয়েছে, বলে 78 টাকা। কোনো নির্দেশিকা ছাড়াই দাম বাড়ে? একদম এমনি আমাদের বাড়ির গ্যাস বেড়েছে, তাতে অসুবিধা নেই, কিন্তু এই পাম্পে 54 টাকা ছিল, এও আমাদের এরকম ভাবে বাড়ি দিয়েছে। ঠিক আছে, বাড়লে তো বোর্ডটা চেয়ে যাবে, ওই সেই কথা বলছিল, বোর্ডটা পাল্টায়নি। 54 গ্যাস 78 টাকা, ওই 78, তখন বোর্ড ছিল 54 টাকা, গাড়ি চালানো সম্ভব না। নরেন্দ্রপুর যাবো কত বললো? 50 টাকা, 25 টাকা না 30 টাকা ছিল। আর সমস্যা হলে আর কি করবো, যেতে আসতে তো হবেই না আমাদের। আজকে 5 টাকা করে বাড়ি দিয়েছে। আমি তো আসলাম গড়িয়া থেকে বাড়িপুরে, বাড়িয়ে দিয়েছে 35 টাকা। আগে 17 টাকাই ছিল, এখন কত টাকা নিচ্ছে? 25 টাকা। ড্রাইভার বলতে পেট্রোল পাওয়া যাচ্ছে না, আমরা অত দূর যাবো না, এমনি আমরা যাই 30 টাকা করে ভাড়া। ওরা বলছে এখন আমরা কামালগাজি অবধি যাবো, গড়িয়া অবধি যাবো না। আজকের বাড়িয়েছে, 15 টাকা ছিল, এখন 25 টাকা চাই।